হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি, সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, তারপরে হচ্ছে সকালের পরপরই ক্যামেরাটা অন করলাম, কারণ আজকে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টিপাত, তাই ভাবলাম নুজাতের আব্বু হচ্ছে এই প্রচুর বৃষ্টিতে হাঁটু সমান পানি দিয়ে কোনোভাবেই বাজারে যেতে পারবে না, তাই ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই রান্না করার জন্য দ্রুত সব কিছু আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি, মাছ মাংস। আর এখন হচ্ছে ফ্রিজে এসে দেখি যে আদা বাটা রসুন বাটা এগুলো হচ্ছে কিছুই নেই। এই জন্য হচ্ছে প্রথমে একটু জিরাগুলো টেলে এখন ভেজে নেব। অনেকগুলো জিরাই আমি টেলে নিচ্ছি, অনেকগুলো গুঁড়ো করে রাখলে একসঙ্গে অনেক দিন চলে যায়। জিরাটা একটু হালকা ভাজা হবে, অতিরিক্ত ভাজা হবে না। এভাবে ভেজে হচ্ছে গুঁড়ো করে রাখলে যখন তখন রান্নায় ব্যবহার করা যায়। আর তারপরে হচ্ছে কিছু আদা রসুন এগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়, এগুলো হচ্ছে এখন গুঁড়ো করে নেব, অর্থাৎ পেস্ট করে নেব। আমি যখন রান্না করতে যাই না তখন যদি দেখি আদা বাটা রসুন বাটা এগুলো ফ্রিজে নেই, তখন কিন্তু আমার খুব রাগ লাগে, কারণ আমাকে তো এমনিতেই সব কাজ সময়ের মধ্যে করতে হয়। আর সময়ের মধ্যে কাজ করতে না পারলেও না কেমন যেন একটা আলসেমি লাগে, টাইমটা ওভার হয়ে গেলে মনে হয় দেরি হয়ে গেছে, সব কাজে দেরি হয়ে যাবে, এরকম করতে করতে মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই হচ্ছে আদা বাটা রসুন বাটা সবসময় ফ্রিজে আমি পেস্ট করে রাখি। আচ্ছা বলেন তো, আগেরকালের মা চাচিরা তো সবসময় এরকম, তখন তো ফ্রিজও ছিল না আর সবসময় এরকম হচ্ছে মশলা পেস্ট করে রাখতেও পারতো না, তারা কিভাবে সময়ের মতো কাজ করতো বলেন তো? আসলে আমাদের যতই আরাম বেশি ততই অলসতা বেশি। আর অলসতাও ঠিক নয়, যেহেতু আমাদের বাচ্চাদেরকে নিয়ে স্কুলে কোচিংয়ে প্রচুর দৌড়দৌড়ি করতে হয়, তাই আমাদের জন্য হচ্ছে এই যে মশলাগুলো এভাবে ব্লেন্ড করে রাখলে রান্নার সময় খুব তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যায়, কারণ বাচ্চাদেরকে স্কুলে কোচিংয়ে নিয়ে যেতে কিন্তু প্রচুর সময় নষ্ট হয়ে যায়। তাই এই কাজগুলো যদি আগে থেকেই করা থাকে, যেমন সবজি কাটা, তারপরে হচ্ছে আদা পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করা, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো যদি কুচিয়ে রাখা হয় ফ্রিজে একটু ফ্রোজেন করে নরমালে, তাহলে কিন্তু রান্নার সময় অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই খবর পেলাম একজনের মাধ্যমে যে আজকে হচ্ছে মোটরের তারটা নষ্ট হয়ে গিয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে। তো আজকে মোটরে আর পানি উঠবে না, তাই যতটুকু পানি আছে অতটুকু পানির মধ্যেই সব কাজ শেষ করতে হবে। এজন্যই ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করেই কিন্তু ফ্রিজে থাকা মাছ মাংসগুলো নামিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে শিং মাছ নামিয়ে নিয়েছি। শিং মাছগুলো আমি কিন্তু খুব পরিমাণে ঘষে ঘষে পরিষ্কার করেছি। আসলে শিং মাছ ট্যাংরা মাছ এগুলো কিন্তু ঘষে মেকআপ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ এদের স্কিনটা অনেকটা কালো থাকে, আবার একটু স্যাঁতস্যাঁতে থাকে। তো ওইগুলো গরম পানি দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে না নিলে না আমি কেমন যেন খেতে পারি না, আমার নুজাতের আব্বুও পছন্দ করে না। এই জন্য হচ্ছে এই শিং মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবং এই মাছের মাথার কাছেও কিন্তু একটা রগের মতো থাকে, শুনেছি ওটা খাওয়া যায় না, হারাম ওটাও কিন্তু ফেলে দিতে অনেকটা সময় লাগে। তারপর হচ্ছে এই যে চিকেন ছিল, এই চিকেনটুকু আমার নুজাতের জন্য আমি রোস্ট করে নিচ্ছি। শুক্রবার আসলে নুজাতের আব্বু সব কিছুই বাজার করে টাটকা টাটকা খেতে পছন্দ করে, শুধু শুক্রবার না, যেদিন বাসায় থাকে সেদিন হচ্ছে উনি টাটকা বাজার আনেন এবং আমি কিন্তু ওইগুলোই রান্না করি। কিন্তু ওই যে হাঁটু সমান পানি চারিপাশে, এর জন্য হচ্ছে যাই ছিল বাসায়, মাছ মাংস ছিল আলহামদুলিল্লাহ, তারপরেও আমি হচ্ছে বাজারে যেতে পারবে না বলে এগুলোই রান্না করে নিচ্ছি। আর এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলোতে না খুব একটা ভাজাভাজি করা যায় না, এই জন্য হচ্ছে চিকেনগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি।
কথাই বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো এই প্রচুর বৃষ্টিতে হচ্ছে সেরকমই একটা অবস্থা হয়েছে। এমনিতেই তো হাঁটু সমান পানিতে কিন্তু মানুষের যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। আমার নুজহাত কিন্তু এই পানিতেই ভিজে ভিজে হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। আর দেখেন এই বাচ্চাদের জন্য মনে হচ্ছে পুরোটাই পৌষ মাস। চারিদিকে পানির এই অবস্থা, তারপরেও কিন্তু বাচ্চারা ঘরে থাকছে না, ওদের প্রচুর আনন্দ হচ্ছে। তাই ওরা কিন্তু বাসা বাড়ি থেকে ওই যে তরকারি ভাত ঢাকে ওর ঝাঁপি আছে ওইগুলা, তারপরে হচ্ছে কারো কাছে মাছ ধরার ছাঁকনি আছে, ওইগুলো নিয়ে হচ্ছে ওরা মাছ ধরতে নেমে গিয়েছে। কারণ আমাদের এখানে আশেপাশে প্রচুর মাছের ঘের রয়েছে। যখন বৃষ্টিতে পানি অতিরিক্ত হয়ে যায়, পুকুরগুলো ভরে যায়, ঘেরগুলো ভরে যায়, তখন হচ্ছে মাছগুলো বাইরে চলে আসে। তো প্রচুর মাছ আসে, কই মাছ, শোল মাছ, এই মাছগুলো একটু বেশি আসে। তো বাচ্চারা কিন্তু এই মাছগুলো ধরার জন্য খুব চেষ্টা করছে। এখন তো দিনের বেলা, রাত হয়ে গেলে কিন্তু বড়রাও মাছ ধরার জন্য নেমে যায়। যত তাড়াতাড়ি করেই সব গোছগাছ করে রান্না করতে যাই না কেন, ওই যে রিজিক বলতে একটা কথা আছে, রিজিকে থাকলে কিন্তু আপনি ঠেলেও সেগুলো ফেলে দিতে পারবেন না। যেভাবেই হোক সেগুলো আপনার রিজিকে থাকবে। আর রিজিকে না থাকলে কিন্তু কারো কাছ থেকে কেড়ে নিয়েও আপনি খেতে পারবেন না। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আমাদের প্রতিদিনের রিজিকে কী আছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। আমরা শুধু উসিলা মাত্র। আমরা মনে করি এটা খাবো ওটা খাবো, কিন্তু এমন অনেক সময় আছে যে রান্না করা খাবারও কিন্তু আপনার রিজিকে হয় না। সেরকমটাই আজকে হয়েছে। ওই যে তাড়াতাড়ি করে রান্না করলাম, চিকেন হচ্ছে রোস্ট করে নিয়েছি, আর শিং মাছ হচ্ছে ভুনা করে নিয়েছি। কিন্তু এই খাবারগুলো আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেলেও রান্নাবাড়া আমার কিন্তু এগুলো আজকে রিজিকে হয়নি। কারণ আল্লাহ তাআলা আমার রিজিকটা অন্য কিছু নির্ধারণ করে নিয়েছিলেন। এগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে নুজহাতের আব্বু আবার যেখানে তার ঘর থেকেই নামার কথা ছিল না, সেখানে হচ্ছে ওই যে বড় বড় কালো বুট জুতোগুলো আছে না, ওইগুলো হচ্ছে নুজহাতের আব্বুর আছে, ওইগুলো পরে উনি হচ্ছে বাইরে গিয়েছে বাইরের পরিস্থিতিটা দেখতে, যে কোথায় কতটুকু পানি হয়েছে বা কিভাবে পানিটা সরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করার জন্য বের হয়েছে। ওইখানে হচ্ছে আমাদের মোড়ে আবার তরকারিওয়ালা এসেছিল, তো ওইখান থেকেই উনি হচ্ছে তরকারি নিয়ে এসেছে। আসলে মাছ মাংস যাই রান্না করি না কেন, তরকারি ছাড়া কিন্তু আমার একদমই চলে না। আমাকে কিন্তু তরকারি দিতেই হবে। মাছ মাংস না দিলেও অবশ্যই প্রতিদিন খাবারের মেনুতে কিন্তু আমার একটা তরকারি চাই। আর আমার মাছে ভাতে বাঙালি হাজবেন্ডের জন্য হচ্ছে মাছ চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের রিজিকে কিন্তু এগুলো সব সময় আমাদের চাহিদা মতো খাবার লিখে থাকেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এই যে নুজহাতের আব্বু লাউ নিয়ে এসেছে, শশা নিয়ে এসেছে, পটল, তারপর হচ্ছে বরবটি আর কাঁচামরিচ। যেখানে বা কোনো বাজারই ছিল না ঘরে, সেখানে আলহামদুলিল্লাহ এতগুলো বাজার নুজহাতের আব্বু নিয়ে এসেছে। আর বাজারগুলো খুলে সব কিছু গোছগাছ করে রাখার আগেই নুজহাতের আব্বু আবার নিচ থেকে ডাক দিয়েছে। ডাক দিয়ে বলছে গরুর মাংস লাগবে কিনা। আমি বলছি এই বৃষ্টিতে যেটা রান্না করেছি সেটাই আমরা খেয়ে নেব, আর কিছু আনতে হবে না। এর মধ্যে নুজহাতের আব্বু হচ্ছে আবার চলে গিয়েছে, গিয়ে আবার এই যে মাংস নিয়েছে। ওই যে আল্লাহ তাআলা রিজিকে আজকে এটাই লিখে নিয়েছিলেন। আর মাংস আনলে আমি কিন্তু সবসময় একটু চেক করে দেখি যে হাড় আছে কিনা, কারণ আমার নুজহাতের আব্বু হচ্ছে হাড়ওয়ালা মাংস খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, রিজিককে তো উপেক্ষা করা, অবহেলা করার কোনো উপায় নেই। যেহেতু বাজার নিয়ে এসেছে, তাই হচ্ছে টাটকাই সব কিছু আবার নতুন করে রান্না করছি। এখন হচ্ছে যে মাংসটা কেটে বেছে ধুয়ে হচ্ছে সব মশলাপাতি দিয়ে আমি এখন মাখিয়ে চুকিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে দিব। অন্যান্য সময় সব মশলা কষিয়ে মাংসটা আমি বসিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু একবার রান্না হয়ে গিয়েছে আবারও রান্না করতে হবে, এই জন্য হচ্ছে সব মশলাপাতি দিয়ে আমি মাংসটা মাখিয়ে চুকিয়ে চড়িয়ে দিব। আর আজকে হচ্ছে ক্যামেরাটা এই যে নড়ছে কেন জানেন, এটা হচ্ছে নুজহাত হচ্ছে ফোনটা ধরেছে, কারণ আমার স্ট্যান্ডটা যেটা দিয়ে আমি ভিডিও করি ওই স্ট্যান্ডটা না পড়ে ভেঙে গিয়েছে। তাই হচ্ছে আজকে আমি হাতে ধরেই আমার সব ভিডিওগুলো করছি। তো যদি একটু দেখতে সমস্যা হয় অবশ্যই সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ পরিস্থিতি কিন্তু সবসময় একরকম থাকে না, কখনো ভালো কখনো মন্দ। তো আলহামদুলিল্লাহ আবার কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ এই স্ট্যান্ডটা হয়তো বা কিনে ফেলতে পারবো।
আজকে যেহেতু রান্নার পরিমাণটা ডাবল ছিল, এই জন্য হচ্ছে আজকে আর ঘরের অন্যান্য কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু দুইবার করে রান্না করতে হচ্ছে তাই সময়টাও কিন্তু আজকে কিচেনে অনেকটা বেশি চলে যাচ্ছে। আর এই যে মাংসগুলো কষানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে কিছু আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। মাংস অনেকেই হচ্ছে শুধু কষিয়ে রান্না করেন, তার আবার অনেকেই হচ্ছে ঝোল করে রান্না করেন, কিন্তু আমি কিন্তু সবসময় আলু দিয়ে রান্না করি, কারণ আমার ছেলে মেয়ে এবং আমরা চারজনেই কিন্তু মাংসের মধ্যে আলু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই যে দুই চুলাই কিন্তু তরকারি রান্না চড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এক চুলায় তো মাংস দিয়ে দিয়েছি, আর পাশের চুলাটায় হচ্ছে এই যে চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ মরিচ আদা বাটা জিরা বাটা এগুলো সব কষিয়ে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে লাউ দিয়ে দেব, কারণ লাউ চিংড়ি খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আজকে হচ্ছে মনটাও কিন্তু একটু খারাপ, কারণ আমার ছেলে বাড়িতে নেই। ওই যে বলেছিলাম না সেদিন ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, তো পরীক্ষা দেওয়ার পর তার হচ্ছে পগার পার হয়ে গিয়েছে, তাকে আর এখন পাওয়া যাচ্ছে না কোথাও। একবার হচ্ছে বন্ধুদের নিয়ে কুয়াকাটা বেড়াতে গিয়েছে, সেখান থেকে এসে হচ্ছে বাগেরহাট ওর মামা বাড়ি বেড়াতে গিয়েছে, সেখান থেকে এখন সে ট্যুর দিয়েছে ঢাকায়, কারণ ওর চাচি ফোন দিয়েছে যে নাইম তোমার তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন পড়াশোনা নেই, কলেজে ভর্তি হলে কিন্তু আর কোথাও বেড়াতে পারবে না, তো চলে এসো ঢাকায়। তো প্রথমে ভেবেছিল ওর দাদির শরীরটা একটু অসুস্থ তাই বাড়িতে যাবে, ওখানেও ওর চাচিরা রয়েছে, দুই চাচি থাকে, কিন্তু ঢাকায় যখন ওর চাচি ফোন দিয়েছে, ও চাচাতো বোন ফোন দিয়েছে, তো সিদ্ধান্ত চেঞ্জ করে ও অলরেডি ঢাকায় চলে গিয়েছে। ওর আব্বু হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছে, আর ঢাকা গুলিস্তান ওখানে নেমেছে যখন, তখন ও চাচু এসে আবার ওকে রিসিভ করে নিয়ে গিয়েছে। ছেলে মেয়ে বাড়িতে না থাকলে না মায়েদের মনটা অনেক খারাপ লাগে। আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি, ওখানেও কিন্তু সে অনেক কিছু খাচ্ছে, তারপরও ছেলের জন্য মনটা অনেকটাই খারাপ লাগছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে যে আপু আমাকে পানি দেয় ওই আপুও আজকে আসতে পারেনি, আর নৌজাতের আব্বু হচ্ছে চারিদিকের পানির অবস্থা দেখে টিউবওয়েল যেহেতু গলা গলা সমান পানি হয়ে গেছে ওই পানিটাও খাবে না, এর জন্য হচ্ছে 8 লিটার মিনারেল ওয়াটার কিনে নিয়ে এসেছে। ফাইনালি আলহামদুলিল্লাহ সব রান্না বাড়া সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে, আর যেহেতু অনেক রকমের খাবার রান্না করেছি সবগুলো খাওয়া হবে না, তাই হচ্ছে এই যে চিকেনটা রান্না করেছি এইটা হচ্ছে বক্সে তুলে রেখে দেব, যাতে পরবর্তী দিন আবার নামিয়ে আমি বাচ্চাদেরকে খেতে দিতে পারি। একসঙ্গে রেখে দিলে আসলে মাংসটা খাওয়াও হবে না, অকারণে নষ্ট হবে। ভিডিওর এ পর্যন্ত যদি আপনারা থেকে থাকেন আর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল অপশনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।